আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমরা বাছুর গরু ফ্যাটেনিং করতে চাই। কেউ বলছেন ভাই গাভী গরু ফ্যাটেনিং করতে চাই, কেউ বলছেন ভাই ষাঁড় গরু ফ্যাটেনিং করতে চাই। একেকজন একেকটা ফ্যাটেনিং করতে চাচ্ছেন। যেহেতু আমি আপনাদের বলছিলাম যে প্রত্যেকটা গরুতেই লাভ আছে। আপনি যদি হাটে যান দেখবেন গাভী, বাছুর, ষাঁড় সব বিক্রি হয়। সব বিক্রি হয় তার মানে কেউ না কেউ পালন করতেছে। কেউ না কেউ সেই গরু থেকে প্রফিট করতেছে। তো আপনার সুবিধা অনুযায়ী আপনার এলাকা বিবেচনা করে এবং এলাকায় চাহিদা অনুযায়ী আপনারা গরু পালন করবেন। তো অনেকে আমাকে বলছেন যে ভাই আমার অঞ্চলে বাছুর গরুর চাহিদা ভালো, আমি বাছুরটা পালন করতে চাই। অনেকে আবার বলছেন ভাই আমার অঞ্চলে গাভীগুলা চাহিদা ভালো, এগুলো মোটা তাজা করে ভালো দামে বিক্রি করতে পারবো আমরা, এটা আমরা পালন করতে চাই। আবার অনেকে আমাকে বলছেন যে ভাই আপনি যেহেতু বলছেন যে ষাঁড় গরুতে লস নেই, রিস্ক বিন পালন করা যায়, আমরা ষাঁড় গরু পালন করতে চাই। তো এই যে চাওয়া চাইর ব্যাপারটা, ষাঁড়, গাভী, বাছুর, এখন সবার মাথায় একটা জিনিস চিন্তা হয়, সেটা হলো যে ভাই আমরা তো একেকজন একেকটা প্রজেক্ট করতে যাচ্ছি, বা একেকজন আমাকে একইভাবে প্রশ্ন করেন যে ভাই এই গরুর জন্য কোন খাবার দিব, ওই গরুর জন্য কোন খাবার দিব। যারা ষাঁড় গরু পালন করতেছেন তারা তো মনে করেন যে দেখেনি আমি কিভাবে গরু মোটা তাজা করি, সেম জিনিসটা ফলো করেন। যারা গাভী পালন করতেছেন তারা কিন্তু আমাকে প্রশ্ন করেন যে ভাই গাভীটা কি এইভাবে পালন করবো না অন্যভাবে পালন করবো। আবার যারা বাছুর পালন করেন তারা সেম প্রশ্নটাই করেন যে ভাই আপনি তো বড় গরু মোটা তাজা করতেছেন, বাছুর গুলা কোন পদ্ধতিতে মোটা তাজা করবো। তো এইখানে কথা হইলো যে আপনি একটা জিনিস দেখেন, একটা বাচ্চা যখন সদ্য বাচ্চা জন্মগ্রহণ করে, এটা কিন্তু 6 মাস পর্যন্ত আমরা মায়ের দুধ খাওয়াই। তারপরে যখন 6 মাস হয়ে যায় বা 1 বছর হয়ে যায়, তাকে কিন্তু আমরা করি কি, আমরা সাধারণ যে খাবারগুলা খাই আমরা নিজে, এই খাবারগুলোর সাথেই তাদের কিন্তু অভ্যস্ত করাই। অর্থাৎ আমরা যা খাই সেই বাচ্চাটাও সেই খাবারগুলা খায়, খেতে খেতে একসময় অভ্যস্ত হয়ে যায়। অন্যদিকে আরো একটা জিনিস যদি আপনার দেখাই, আপনার বাসায় পুরুষ মহিলা যারা আছে, পুরুষের জন্য কিন্তু আলাদা রান্না হয় না, মহিলার জন্য আলাদা রান্না হয় না। পুরুষও যা খায়, মহিলাও তা খায়। তার মানে এখানে দেখা যাচ্ছে যে একমাত্র দুধের শিশু ছাড়া সকলের খাবার এক। গরুটাও তদ্রুপ। একটা গরুর বাছুরের বয়স যখন 3 মাস 4 মাস হয়, এই 3-4 মাস তাকে মায়ের দুধটা ভালো করে খাওয়াবেন। তারপর থেকে সে ঘাস, লতা পাতা, দানাদার আস্তে আস্তে খেতে খেতে অভ্যস্ত হবে। বাট আমরা বাছুর গরু পালন করলেও তো একেবারে 3 মাস বা 4 মাসে পালন করবো না, মিনিমাম 6 মাস 7 মাসের যে বাছুর গুলো এগুলো পালন করা হয়তো বা 8-9 মাসে বিক্রি করে দিবেন আপনারা। কারণ দানাদার খাবার তো 3 মাস 4 মাসের গরুগুলা খাবে না, এগুলো আসে চিল্লাচিল্লি করবে মায়ের দুধের জন্য। তো 6 মাস 7 মাস বা 8 মাসের যে বাছুর গুলো আছে, অথবা শুকনো যে বয়স্ক গাভী গুলা আছে, বা এই যে 2 দাঁত বা অদাঁত যে ষাঁড় গরু গুলা আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই দানাদার খাবার খেতে পারে। তো দানাদার খাবার যেহেতু খেতে পারে, এদের খাবার সবগুলোর একই হবে। এখন আমরা যেহেতু এখানে মোটা তাজা করব, আমাদের খাবারটা লাগবে মোটা তাজা করার খাবার। অর্থাৎ আমরা গরু মোটা তাজা করব, এই মোটা তাজার জন্য আমাদের খাবার লাগবে। যেহেতু আমাদের এগুলো দুধের গরু না, এখানে যদি দুধের গরু থাকতো তাহলে এখানে খাবারটা অন্যরকম হইতো। অন্যরকম এই কারণে হইতো কারণ দুধের গরুর খাবার আলাদা হয়। যেহেতু এগুলো দুধের গাভী দুধ দিবে, এগুলোর খাবারে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এগুলোর খাবারে অতিরিক্ত ডালের ভুসি বা ডাল জাতীয় পদার্থ ব্যবহার করলে দুধের রেজাল্টটা ভালো পাওয়া যায়, দুধ ভালো পাওয়া যায়। তো আমরা যেহেতু দুধের গরু পালন করতে চাই, মোটা তাজা করব, এখানে ষাঁড় হোক, গাভী হোক, বাছুর হোক, সকলের খাবারটা একই হবে। শুধুমাত্র পরিমাণে কম বেশি হবে। বাছুর হলে পরিমাণটা কম হবে, ষাঁড় হলে পরিমাণটা মাঝারি হবে। আর শুকনো গাভী হলে এগুলো যেহেতু অতিরিক্ত রোগা পটকা, রোগ আক্রান্ত, এগুলোর খাবারের পরিমাণটা ষাঁড় গরুর থেকে একটু বেশি হবে। একটু বেশি বলতে এইটা লাইভ ওয়েট হিসেব করে দেওয়া যাবে না। সে যেহেতু শুকনো, সে যতটুকু খেতে পারে এবং হজম করতে পারে ততটুকু করে গাভীগুলোকে খাবার দিতে হবে। এইভাবে যদি দেন 60 দিন, 70 দিন, 90 দিন, 100 দিন, মানে সাইজ অনুযায়ী ছোট থেকে বড়, সেই সাইজ অনুযায়ী গরুগুলো ফ্যাটেনিং আপনারা করে ফেলতে পারবেন। আর ষাঁড় গরু তো ফ্যাটেনিং করতে আহামরি কোনো কষ্ট হয় না, খাবার দিবেন এমনিই মোটা তাজা হবে। এর পিছনে এত কিছু করা লাগে না, কৃমি মুক্ত না করলেও হয়। যেটার প্রমাণ এই যে ওই গরুটার কালার চেঞ্জের সময় আমি দিছিলাম, কৃমি মুক্ত না করেও কিন্তু এই কালো গরুটার কালার চেঞ্জ হয়ে গেছিল। এখন দেখেন কালারটা কি হয়ে আছে, অথচ এটা কিন্তু খয়েরি কালার ছিল। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে ষাঁড় এবং গাভী এবং বাছুর সকল গরুর খাবার একই হবে, যার শুধু পরিমাণের তফাৎটা হবে, যেটা আপনাদের বললাম। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন তারপর যে ভাই ষাঁড় গরুর খাবার কি আমরা আলাদাভাবে বানাবো এবং গাভীরটা আলাদাভাবে বানাবো কিনা। না ভাই, আমি যেভাবে খাবার বানাই, আপনাকে খাবার বানানোর ভিডিও দিছি, খাবার, মেডিসিন, যাবতীয় যা আছে সবকিছু একই হবে, এখানে কোনো তফাৎ হবে না। যেটা আমি বলছি আপনাদের যে পুরুষ মানুষ মহিলা মানুষের জন্য খাবার কিন্তু বাসায় আপনার আলাদা রান্না হয় না। তো ষাঁড় গাভীর জন্য খাবারটা আলাদা হবে না। ষাঁড়ও যে খাবার খাবে, গাভীও সেই খাবার খাবে, বাছুরটাও সেই খাবারই খাবে। একই খাবার সবাই খাবে, সবার খাবার একই হবে, শুধুমাত্র পরিমাণে তফাৎটা থাকবে, আর কোনো তফাৎ থাকবে না। আমি যেভাবে খাবারটা বানাই, যেভাবে খাবারটা বানানোটা দেখি, আপনারা ষাঁড় গরু পালন করলো মানে মোটা তাজা করলো, সেম ভাবে বানাবেন, সেম একই মেডিসিন থাকবে। গাভী গরু যদি মোটা তাজা করেন, সেম একই মেডিসিন থাকবে, একই সবকিছু থাকবে। আপনারা অনেকে আসলে মিসকনসেপশনের মধ্যে পড়ে যাচ্ছেন। আমাকে অনেকে বলতেছেন যে ভাই আসলে আমরা কনফিউশনে পড়ে যাচ্ছি, অনেকে নানান জন নানান ধরনের কথা বলে। আমার কথা হলো আপনারা কার কথা শুনবেন না শুনবেন এত কিছু আমি বুঝি না। আমি যেটা বুঝি, ষাঁড় হোক গাভী হোক, পুরুষ মহিলার জন্য খাবার আলাদা না, ষাঁড় গরু বা গাভীর জন্য খাবার আলাদা হবে না। আপনি এখানে করবেন মোটা তাজা, আপনার মূল
এখানে যে বিষয়টা এটা হলো মোটা তাজা করতে হবে। এখন মোটা তাজার জন্য একটা ভালো আদর্শ সুষম দানাদার খাবারের প্রয়োজন হয়, যেটার প্রোটিন পার্সেন্টেজ 18% থেকে 20%, বা ষাঁড় গরুর জন্য 16 থেকে 18% প্রোটিন হলে এনাফ হয়ে যায়। তো আমরা যে খাবারটা বানাই আশা করি এটাতে 20% প্রোটিন আপনি অনায়াসে পাবেন। যদিও এই খাবারটা আমি বিক্রি করি না, বাট এই খাবারটা আমার মতো যদি আপনি বানাতে পারেন, ষাঁড় হোক, গাভী হোক, বাছুর হোক, পৃথিবীর যে কোনো গরু আপনি অনায়াসে মোটা তাজা করতে পারবেন। এখানে মোটা তাজা করতে বিন্দুমাত্র কোনো ইফেক্ট করবে না। তারপর কেউ যদি আপনাকে বলে আলাদাভাবে যে ষাঁড় গরু পালন করলে অমুক অমুক খাওয়াইতে হবে, গাভী পালন করলে অমুক তমুক খাওয়াইতে হবে, তাহলে বুঝবেন এখানে নয় ছয় কোনো কিছু আছে। এখানে আসলে এগুলোর কোনো ভিত্তি নেই, কোনো সত্যতা নাই। আর আমার কাছে আসলে গোপন কোনো কিছু নেই, কারো কাছে থাকতেও পারে, বা মনে করেন যে হিসাব তাদের কাছে আলাদা আলাদা হতেও পারে, বাট আমি যেটা বুঝি বা আমি বাস্তবে যেটা ফিল করি বা বাস্তবে যেটা করি, এখানে কোনো সমস্যা নেই। ষাঁড়, গাভী, বাছুর যেটাই পালন করেন এক খাবার দিয়ে সব মোটা তাজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখানে গোপনেরও কিছু নেই। যা করি সব তো ওপেনলি দিয়ে দিছি। খাবার কি দিয়ে বানাবেন তাও তো ওপেনলি দেওয়াই আছে। এখানে লুকোচুরির কোনো কিছু নেই। আমার কাছে লুকোচুরির কোনো কিছু নাইও আসলে। আমি যা ব্যবহার করি সেগুলোই আপনাদের বলি, এবং আপনাদের যখন আমি পাঠাই সেগুলাই কিন্তু পাঠাই আলাদা আলাদা প্যাকেট করে। আপনারা দেখতে পারেন নামগুলো লেখা থাকে। তো এই জিনিসগুলো দিয়ে আপনারা খাবারটা বানিয়ে যে কোনো গরুকে খাওয়াবেন, যে কোনো গরু মোটা তাজা হবে। এগুলা ষাঁড়, গাভী, বাছুর যদি পালন করেন আলাদা আলাদা করে কষ্ট করে আপনার খাবার বানাতে হবে না। তো আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন। ষাঁড়, গাভী, বাছুর এগুলোর জন্য আলাদা আলাদা খাবার হবে কিনা। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।